এসির পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো তা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের নিয়ম এবং সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার। তাহলে চলেন দেখে নেওয়া যাক। সি প্রোগ্রামিংয়ের নিয়ম। যে কোনো সি প্রোগ্রামিংয়ের শুরুতে হ্যাশ ইনক্লুড stdio.h লিখতে হয়, বা যে কোনো সি প্রোগ্রামিং হ্যাশ ইনক্লুড stdio.h দিয়ে শুরু করতে হয়। কারণ হচ্ছে আমরা সি প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করব, যেমন প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, গেটচার ফাংশন, পুটচার ফাংশন। এই ফাংশনগুলো এই stdio.h হেডার ফাইল অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে এই প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম তৈরি করে এই stdio.h হেডার ফাইলের মধ্যে রাখা আছে। যখন আমরা এই ফাংশনগুলো ইউজ করব তখন এই stdio.h হেডার ফাইলটা লিঙ্ক আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপর হচ্ছে যে কোনো সি প্রোগ্রামিংয়ের মূল অংশ ইন্ট মেন ফাংশনের ভিতরে হয়, অথবা আমরা মেন ফাংশনের ভিতরেও লিখতে পারি, অথবা ভয়েড মেন ফাংশনের ভিতরেও লিখতে পারি। তার মানে হচ্ছে আমরা ইন্ট মেন ফাংশন লিখলেও চলবে, আমাদের ভয়েড মেন ফাংশন লিখলেও চলবে, বা শুধু মেন ফাংশন লিখলেও চলবে। প্রোগ্রামিংয়ের লাইন শেষ বোঝানোর জন্য সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে হয়। আমরা যখন একটা প্রোগ্রামিংয়ের লাইন শেষ বোঝাবো, এই যে এখানে লাইনটি শেষ হয়ে গেছে, তার জন্য সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে হবে। তার মানে আমরা যদি সেমিকোলন চিহ্ন না দিই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি 4-5 লাইন যদি লিখি, তাও সেক্ষেত্রে কম্পিউটার তখন সম্পূর্ণ অংশকে এক লাইন হিসেবে চিন্তা করবে। ভেরিয়েবল আলাদা করার জন্য কমা চিহ্ন ব্যবহার করতে হয়। যদি প্রোগ্রামের মধ্যে আমরা একাধিক ভেরিয়েবল ইউজ করি, যেমন হচ্ছে এক্স, ওয়াই, জেড বা এক্সেট্রা, এরকম কোনো ভেরিয়েবল ইউজ করি, তাহলে সেক্ষেত্রে এই ভেরিয়েবলগুলো আলাদা করার জন্য কী চিহ্ন ব্যবহার করতে হবে? কমা চিহ্ন ব্যবহার করতে হবে। ফলাফল প্রদর্শনের জন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হয়। আমরা যদি কোনো ভেরিয়েবল প্রিন্ট দিতে চাই বা দেখাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। ভেরিয়েবলের মান দেওয়া না থাকলে স্ক্যানএফ ফাংশনের সাহায্যে কিবোর্ডের দ্বারা মান ইনপুট করতে হয়। যদি কোনো ভেরিয়েবলের মান দেওয়া না থাকে এবং ভেরিয়েবল মানটা আমাদের কাছ থেকে নিবে, আমাদের কাছ থেকে চেয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে ভেরিয়েবলের মান ইউজারের কাছ থেকে নেওয়া। প্রোগ্রামের মূল অংশ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, এবং প্রোগ্রামিংয়ে যে মূল অংশ থাকবে তা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। এবং প্রোগ্রাম শেষ বোঝানোর জন্য রিটার্ন 0 লিখতে হয়, বা রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম শেষ করতে হয়। রিটার্ন 0 অর্থাৎ আমরা এই মূল ফাংশনের যে কোনো প্রোগ্রাম বা কোনো ভ্যালু আমরা যদি অন্য কোনো ফাংশনে রিটার্ন না করি, বা ইউজার ডিফাইন ফাংশনে রিটার্ন না করি, কোনো ভ্যালু রিটার্ন না করি, এই জন্য আমাদের কী করতে হয়? এই রিটার্ন 0 লিখতে হয়। তারপর আমরা দেখব সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার বা মৌলিক গঠন। তাহলে আমাদের যেটা বলছিলাম, এটা হচ্ছে যে কোনো সি প্রোগ্রামিংয়ের শুরুতে কী লিখতে হয়? হ্যাশ ইনক্লুড stdio.h লিখতে হয়। আমরা হ্যাশ ইনক্লুড stdio.h লিখে ফেলছি। বলছিলাম প্রোগ্রামের মূল অংশ ইন্ট মেন ফাংশন বা ভয়েড মেন ফাংশন বা মেন ফাংশনের ভিতরে হয়। এই জন্য আমরা কী লিখছি এখানে? প্রোগ্রামের মূল অংশ আমরা ইন্ট মেন ফাংশনের ভিতরে লিখছি। বা প্রোগ্রামের মূল অংশ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে একটা দ্বিতীয় বন্ধনী বা ব্লক শুরু করছি, বা এই যে একটা দ্বিতীয় বন্ধনী, এটা ব্লকটা কী করছি? শেষ করছি। আর এই সম্পূর্ণ ভিতরের অংশ কী বলবে? প্রোগ্রামের মূল অংশ। আর প্রোগ্রাম শেষ বোঝানোর জন্য কী ব্যবহার করতে হয়? রিটার্ন 0 ব্যবহার করতে হয়, এবং লাইন শেষ বোঝানোর জন্য সেমিকোলন দিতে হয়। আমরা এই জন্য সেমিকোলন দিয়ে দিছি। আর এই ক্ষেত্রে এই যে ডট ডটের যেই অংশগুলো আছে, ডট ডটের অংশের মধ্যে কী হবে? আমাদের প্রোগ্রামের মূল অংশগুলো হবে। তাহলে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো কী করবো? এখানে প্রোগ্রাম করব। তাহলে আমাদের আজকের মতো আলোচনা শেষ। আমরা সামনের ক্লাসে হয়তো এগুলো নিয়ে আরও সরাসরি কাজ করবো আর কি।